আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ফ্যামিলি ইত্যাদি ব্লগ থেকে আজকে একটা নতুন ভিডিও দেখাবো। আহ আমরা সবজি বা তরকারি যেটাই বলেন মানে সংরক্ষণ কইরা রেখা দিতে পারি কাইটা কুইটা। কিভাবে সেটা করব আজকে এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। যারা জানেন না তাদের জন্য আরকি। আর যারা জানেন তারা তো জানেনই। তো আজকে আমি এগুলা কুইটা রাখছে আমার ওয়াইফ, আমি দেখাইতেছি আপনাদের। এই বাটিগুলাতে সংরক্ষণ কইরা রাখবো। এভাবে টিস্যু পেপার দিয়া এই ফুলকপিগুলা রাইখা দিব। তাতে দেখা গেছে আপনার প্রায় ২০ দিন পর্যন্ত রাইখা খাওয়া যায়, তাতে কোনো সমস্যা নেই যদি ঢাইকা রাখেন। এবং এই ফুলকপিগুলা দিয়া আবার কিন্তু এটার উপরে একটা টিস্যু পেপার দিয়ে দিব। টিস্যু পেপার দিবেন না, পেপার দিলে আরও ভালো হয়। টিস্যু পেপারটা পাতলা, যেহেতু আমার পেপার অবশ্য নাই দেখে এখন আমি টিস্যু পেপার দিতেছি, ঠিক আছে। কিন্তু পেপারটা দিলে একটু মোটা করে দিলে একটু মানে লংজিবিলিটিটা বেশি হয়, তাতে মানে রাইখা খাওয়া যায় আর কি অনেক দিন। এটা হচ্ছে আমার ফুলকপি। এরপরে থাকবে ভেন্ডি। ভেন্ডিও আমরা কুইটা কাইটা রাখছি, এটার ভিতরেও এটার নিচেও আমরা টিস্যু পেপার দিয়ে দিছি। তা কাইটা রাখছি, এটা দেখা গেছে যখন প্রয়োজন ভাজি কইরাও খাইতে পারবো, তরকারি রাইন্দাও খাইতে পারবো, ডাইল দিয়ে রাইন্দাও খেতে পারবো। এইভাবেও সংরক্ষণ করে আমরা রাইখা দিই। এতে অনেক সুবিধা এবং সাশ্রয়। দেখা গেছে ১ কেজি আনলে মোটামুটি দেখা গেছে এবার আপনি যতদিন প্রয়োজন ওইভাবে আপনারা খাইতে পারেন। তারপরে দেখাবো মূলা। এই মূলাও কাইটা রাখছি। এইভাবেও মূলা মোটামুটি প্রায় ১০ দিন ১৫ দিন রাখা যায়, কোনো সমস্যা হবে না। পেপার দিয়ে রাখবেন, আমার টিস্যু পেপার দেখাইতেছে এই কারণে, পেপার নাই দেখে। যদি পেপার দিয়ে রাখেন অনেক দিন আপনারা রাখতে পারবেন। মূলা কাইটা রাখছি, এটার উপর আমি এরকম টিস্যু পেপার দিয়ে ঢাইকা রাখবো, তাতে নর্মাল ফ্রিজে রাখলে অনেক দিন রাইখা খাওয়া যাবে। সিমও যদি আপনারা কুইটা রাখলেও রাখতে পারবেন, মানে গুচি গুচি করে রাখলেও রাখতে পারবেন, পরিষ্কার করে রাখলেও রাখতে পারবেন। যেহেতু আমি এই সিমটা দিয়ে এক এক সময় এক একটা হয়তো বানায় খাবো ভাজি বা তরকারি, এর জন্য আমি আলামটা রাখছি। আমার ওয়াইফ এগুলো পরিষ্কার করে রেখে দিছে। যে প্রত্যেকটার উপরে এইভাবে ঢাইকা যদি দেন তাহলে আপনার অনেক দিন যাবে। যারা জানেন তারা তো জানেনই। আরেকটা বিষয়, এটা অনেক হেল্পফুল, অনেকে জানেন কিনা জানি না, মরিচ। আমরা এটা কুইটা রাখছি তরকারির জন্য। যদি আপনি কোনো আলাম মরিচ কিনে আনেন বাজার থেকে, সম্পূর্ণ আলাম মরিচটা বুটু ছাড়াইয়া মানে ডিব্বার ভিতরে রাইখা, আমি দেখাই দিই। এই যে আমরা এইভাবে রাখি, বুটু ছাড়াইয়া পেপার নিচে দিয়া এবং পেপার পরে এইভাবে উপর দিয়ে রাখলে আপনি প্রায় ১ মাসের উপরে রাইখা খাইতে পারবেন। ২ মাসও রাখতে পারবেন। আমরা 2 মাসও রাইখা খাইছি, প্রায় দেখা গেছে অনেকগুলা কাঁচামরিচ চাই না। এতে কিন্তু আপনাদের সাশ্রয় হবে। দেখা গেছে যখন মরিচ সস্তা ওই সময় আপনারা কিনে আনবেন, সেই ক্ষেত্রে ভালো হবে। দামের সময় না, যে সময় দেখবেন যে মরিচের কেজি অনেক কম, তখন কি করবেন ১ কেজি বা ২ কেজি নিয়ে আসলে যারা যেভাবে ঝাল খান তাদের ওইভাবে চলে যাবে গা। এটা কিন্তু খুবই উপকারী জিনিস, বারবার মরিচ না কেনার থেকে, ঠিক আছে। আর এগুলা তো কুইটা রাখছে আমাদের আজকে রানবো, এই আর কি। তো আপনাদের একটু দেখাই দিই, এগুলা রানবো এখন, আমার ওয়াইফ রানবে এগুলা, এর জন্য আছে। যাই হোক, ভিডিওটা বেশি বড় করব না, কেমন লাগলো ভিডিওটা আপনারা জানাবেন, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা চেপে দিন। তো ভিডিও আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।